হচ্ছে আন্দোলনের অংশ হিসাবে ছাত্র সমাজকে সতর্ক থাকতে হবে তারা কি ধরনের কর্মসূচি দিচ্ছে। বঙ্গভবনে স্মারকলিপি দিয়ে এই আন্দোলন থেকে তারা আসলে কি অ্যাচিভ করবে? রাষ্ট্রপতির সাথে কোটা বিরোধী আন্দোলনের কি সম্পর্ক আসলে? কোটা তো একটা এক্সিকিউটিভ ম্যাটার, এটা নির্বাহী বিভাগ ডিল করতে হবে। যে এটা কত শতাংশ থাকবে থাকবে না, এর সাথে প্রেসিডেন্টের কোনো ফাংশন নাই। প্রেসিডেন্ট কি করবে? প্রেসিডেন্ট যেহেতু চিফ জাস্টিস অ্যাপয়েন্ট করে, প্রেসিডেন্ট চিফ জাস্টিস কি বলে দেবে যে আগামী মাসের ফার্স্ট উইকে যে রায় হবে সেটা তোমরা এইভাবে দিও ওইভাবে দিও? তো আবার আহ, নির্বাহী বিভাগের লোকদের সাথে দেখা করা অথবা মিটিং করা, এই যে ফাঁদে পড়ার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে, অথবা আহ, দুজন ছাত্রকে দিয়ে আমরা রিড করাইতে দেখলাম, এই যে কোর্টের অংশীদার হওয়া আন্দোলনকে দিয়ে, এই ব্যাপারগুলো তো ছাত্র সমাজকে পরিষ্কার থাকতে হবে, সতর্ক থাকতে হবে। কোনোভাবেই রাজপথ ছাড়া এই আন্দোলন সফল হওয়া সম্ভব না। অতএব যে স্লোগান তারা দিচ্ছে, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ, এইটার ব্যাপারে তারা স্ট্রিক্ট থাকতে হবে। যেখানে সেখানে বিভিন্ন জায়গাতে স্মারকলিপি দেওয়া, কথা বলা, এটা ওয়ার্ক করবে না। বরং বাংলা ব্লকেটের যে কর্মসূচি তারা দিয়েছে, এই আন্দোলন সংগ্রাম করি বাংলাদেশে ঐতিহাসিকভাবে রাজনৈতিক দাবি দেওয়াগুলো আদায় করা হয়েছে, এক্ষেত্রেও তাই হইতে হবে। এর কোনো বিকল্প পথ নাই। সরকার, নির্বাহী বিভাগ, কোনো ডিপার্টমেন্টের সাথে কোনো আলোচনা, নেগোসিয়েট করবার কিছু নাই। তার কারণ ছাত্র সমাজ তাদের দাবিটা তাদের জায়গা থেকে, শাহবাগ থেকে, বিভিন্ন মঞ্চ থেকে পরিষ্কার করে দিয়েছে তারা আসলে কি চায়, যেটার সাথে আমরা সহানুভূতিশীল।